তাহলে বৌমা দিঠি তাহলে আজ ফিরছে না? না মা, আজকে ওদের ওখানেই থাকবে। ওই ছেলেটির জীবনে আজকে একটা খুব বড় দিন, আর দিঠি তো কম করেনি ওর জন্যে। ওর পরিবারের লোকজনও চাইছে যে ও আজ ওদের সঙ্গে থাকুক। আমিই বললাম যাও আজকে ওদের সাথে কাটাও। তবে ওই ঐতিহ্য কিন্তু আমার পারমিশন নিয়েছে, জানিস তো, আমার জিজ্ঞেস করেছি। আন্টি আজ যে আমার কি শান্তি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমার কি মনে হচ্ছে জানো তো না, এই ছেলেটাকে আমি কত অপমান করেছি, ওকে আমি দোষী সাব্যস্ত করেছি। আর আজও প্রমাণ করে দিল যে আমার জন্য এত বড় দায়টা ও নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি একটা কথা বলি, তোমাকে বলছি অর্ণব। দেখো, আমি দিদিকে সাপোর্ট করেছি ওর লড়াইয়ে। আমি উইশ করেছি যাতে ও লড়াইতে জিততে পারে। ছেলেটা এমনি ভালো ছেলে, ও যাতে মেইন স্ট্রিম জীবনে ফিরে আসতে পারে, আমি সেখানেও দিদিকে সাপোর্ট করব বলেছি। তো আমার একটা কথা মনে হচ্ছে, ও যদি ওই ছেলেটার সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে ফেলে তাহলে কিন্তু আমার মনে হয় দিদি ভুল করবে। পাপা, দিঠি যা করেছে নিজের ইচ্ছে করেছে। ও ঐতিহ্যের সাথে নিজের জীবনটা জড়াতে চায়, তাই জড়িয়েছে। তুমি এটা জিনিস বুঝতে পারছো না, পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যারা আনফর্চুনেট হয়, যাদের মিসআন্ডারস্ট্যান্ড করা হয়। দিঠি কিন্তু সবাইকার সাথে নিজের জীবনটা জড়ায়নি, ঐতিহ্যের সাথেই জড়িয়েছে। দেখো, এই কথাটা তো আমিও বলবো বৌমা, তাদের অবস্থাটা তো সুবিধের নয় গো। ছেলেটা ভবিষ্যতে কবে কি করবে তার তো কোনো ঠিক নেই গো। তোমার এরকম একটা মেধাবী মেয়ে, উজ্জ্বল ভবিষ্যৎ তার, সে যদি এইভাবে এখানে আটকে থাকে। মা, আমি বলি কি, এখন না এই কথাগুলো বলার ঠিক সময় নয়, এখনো সময় আছে। আর তাছাড়া দিঠি এখন বড় হয়েছে, ও কেন পছন্দ করবে বলুন যে ওর জীবনে কেউ ইন্টারফেয়ার করুক? আমিও কিন্তু ওর জীবনে ইন্টারফেয়ার করতে পারবো না, সে অধিকার আমারও নেই। সব থেকে বড় কথা হলো যে দিঠি ছোটুকে ভালোবাসে, আর ছোটুও দিঠিকে ভালোবাসে। ভালোবাসলে কি সব হয় বৌমা? এরম একটা ছেলেকে ভালোবাসলে না, বিয়ের পর দেখবে ভালোবাসে না দুদিনেই জানলা দিয়ে পালিয়ে গেছে। আমি তো শুনেছিলাম দিঠি যেখানে চেম্বার করে সেখানকার অর্ধেক টাকা নাকি ওদের সংসারেই ঢুকে যায়। তাহলে বোঝো বৌমা, এখন সে বাড়িতে নেই, বাড়িতে যখন থাকবে তখন কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? ছেলেটা ভবিষ্যতে দাঁড়াবে কি দাঁড়াবে না কিছুই তো জানো না গো। এত ব্যস্ত হচ্ছেন কেন? এক্ষুনি তো ওদের বিয়ে হচ্ছে না, সময় আছে তো, একটু সময় দিন, সময় যাক, দেখা যাবে তখন। কিন্তু দিঠি যদি ওই ছেলেটার সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে ফেলে, ওখান থেকে না বেরোতে পারে, ওর নিজের জীবনটা শেষ হয়ে যাবে। পাপা, এই কথাটা বলাটা এই মুহূর্তে উচিত না, ইটস টু আর্লি। আমার তো মনে হয় ইটস টু লেট। আমরা অনেক দেরি করে ফেলেছি। দিঠি ওই ছেলেটার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে, ওখান থেকে ও বেরিয়ে আসতে পারবে না। পাপা, তুমি যখন বুঝতে পারছো বেরিয়ে আসতে পারবে না, তাহলে কথাগুলো বলছো কেন? বাবা, এতদিন তুই সব থেকে বেশি অপোজ করেছিস, সব থেকে বেশি বাধা দিয়েছিস তুই। আর যেই কোর্টে প্রমাণ হয়ে গেল ছেলেটা কোনো অপরাধ করেনি, অমনি ওর 7 খুন মাপ হয়ে গেল, ও যা খুশি করতে পারে। হ্যাঁ, মাপ হয়ে গেল, তার কারণ ও আমার মায়ের প্রাণটা বাঁচিয়েছে। মা যে দ্বিতীয় জীবনটা পেয়েছে সেটা কিন্তু ঐতিহ্যের জন্য পেয়েছে। তাই কৃতজ্ঞতা বোধ থেকে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তার কি কোনো দাম নেই? আমি বলছিলাম যে আমরাও তো ছেলেটাকে হেল্প করতে পারি যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। আঙ্কেল, দিদি যদি ভালো না থাকে তাহলে দাদা হিসেবে প্রত্যুষও ভালো থাকবে না। আমরা হেল্প করি না ছেলেটাকে, ছেলেটা যদি ভালো হয়, উদ্যোগী হয়, তাহলে ও ঠিক ধরে দিতে পারবে।
আরে ছেলেটা যদি উদ্যোগী হতো তাহলে এই ধরনের জীবনে নিজেকে জড়িয়ে ফেলতো না, নিজের উদ্যোগে কিছু একটা করার চেষ্টা করত, সভ্য সমাজে বাস করার মতন। দিঠি ওর জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে, এটা না মানে আফটার অল আমার মেয়ে তো, আমার তো কনসার্ন হবে এই মেয়েটাকে নিয়ে, ওর ভবিষ্যৎ নিয়ে। আমি জানি ও খুব জেদি, হয়তো আমাদের কথা শুনবে না, কিন্তু আমরা চেষ্টা করব না? আমরা যদি অন্তত বলে একটা চেষ্টা না করি, ওকে যদি কিছু না বলি, ওকে যদি সাপোর্ট করতে থাকি এই ব্যাপারে, তাহলে হয়তো আর কোনোদিনই সে ফিরতে পারবে না। এই নাও গো, তোমরা এবার একটু মিষ্টি মুখ করো না। তোমার কপালে জোর গো দিদি, তোমারই কপালের জোর। তোমার কপালের জোরের জন্য আজকে ছোটু বাড়ি ফিরে এসেছে। না 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 না, আমার কপালের কিচ্ছু না, সব আমার এই মেয়ের কপালের জোর। ও ছিল বলেই না আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনতে পারলাম। আমাদের আর কতটুকুনি ক্ষমতা বলো? যা করার ওই করেছে, তোমাদের যা বলার ওকেই বলো। দিদিমা, আর আমাদের ভুল বুঝিস নে মা। এখন এই কথাগুলো বলতেই হবে কাকু, না বললেই নয়। আর আমি যদি ভুল বুঝেও থাকি, তোমাদের ছেলে কি আমাকে ভুল বুঝতে সাহায্য করেনি? সেইগুলো মনে নেই না? আসলে কি বলতো, নিজের ছেলেই শেষে সবকিছু হয়ে যায়, আমি জানি তো। এই মেয়েটা না বড্ড হিংসুটে। বাবা ওকে বলো হিংসে টিংসেগুলো যেন একটু কমায়। এই চুপ করো তো, আমাকে সব থেকে বেশি ওর কাছে খারাপ করেছো তুমি। কই বৌদি, এবার সোনালির সঙ্গে বিয়েটা দিয়ে দাও। বিয়ের ভোজটা খেলে পরে আমার খুব আনন্দ হবে। আচ্ছা আমরা আসি গো দিদি। এসো এসো। এই কি বললি রে তুই? কথাটা কিন্তু আমার কানে গেছে। আজ থেকে না তোকে আর তুমি বলে ডাকবো না, তুই বলেই ডাকবো। তোর সাথে আর আমার মেয়ের সাথে কি পার্থক্য আছে বল? তাই আজ থেকে তুই। বাহ, খুব ভালো, আমাকে আলাদা করে দিলে তো মা। তা কি কখনো আমি করতে পারি মা? তুমি হলে আমার বড় বৌমা, আমার লক্ষ্মীমন্ত বউ। তুমি আমার সংসারের জন্য যা যা করেছো তা কি আমি ভুলতে পারি বলো তো? তোমার তো কবেই আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো যাওনি। আজ তোমার জন্যই তো আমার বড় ছেলের শোক আমরা কত সহজে হজম করে ফেলেছি মা। আমি শোকা তাপা মানুষ, কখন মুখ ফসকে কি বলে ফেলি। আমার কথাও তো ধরতে হয়, অত অভিমান করতে হয় নাকি? বাবা, তোমার সাথে তো দেখছি কথাই বলা যাবে না মা, কি আশ্চর্য। আরে বাবা, আমার কি একটু হিংসা হতে পারে না বুঝি? তুমি দিদিকে ভালোবাসছো আর আমাকে তো ভালোই বাসছো না। আচ্ছা বৌদি, তোমার ভাগ আমি কাটতে পারবো, এত ক্ষমতা আছে আমার। তবে একটা কথা কিন্তু সত্যি, তোমরা আমাকে যা কষ্ট দিয়েছো আমি কিন্তু কোনোদিনও ভুলবো না। ও, আমরাই শুধু কষ্ট দিয়েছি আর তুমি বুঝে দাওনি? আমি যদি দিয়েও থাকি, তোমরা অনেক বেশি দিয়েছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব শোধবো। হ্যাঁ, ও সেই আমার কথা বুঝি আর কারো মনেই পড়ছে না। তোমার কথা মনে না পড়লে চলে? তোমার কথা তো সব সময় মনে পড়ছে। আর মনে পড়ছে, মনে হচ্ছে যে বাড়িতে একটা করে ইস্যু হচ্ছে আর আপনি পড়াশোনাটায় সব থেকে বেশি ফাঁকি দিচ্ছেন। ঠিক ঠিক, বলো বলো বলো, আরো বলো। ঠিক ঠিক বলে দাও, লেখাপড়া না করলে কিন্তু আমার মতন অবস্থা হবে। লেখাপড়া করে ও যেন তোমার মতন হয়। এই শোনো, একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? আমি আর কোনো তুলনা শুনতে চাই না। যা সত্যি তাই তো বলছি। সত্যি মিথ্যে তুমি কি বোঝো? সব বুঝে গেছো না সত্যি মিথ্যে? আজ আমার বাড়িতে চাঁদের হাট বসেছে গো। কতদিন পর এমন আনন্দ পেলাম। বাবা, এই যে মিষ্টিটা কিনতে হয়েছে, সেই মিষ্টির টাকাটা কিন্তু দিঠি আমাদেরকে দিতে দেয়নি, ও নিজেই কিনেছে। আর গাড়ি ভাড়ার টাকাটা যে আমরা ধার করে জোগাড় করেছিলাম সেটাও বুঝতে পেরে গেছিল, তাই কিছুতেই আমাকে টাকাটা দিতে দিল না, ও নিজে নিজে দিয়েছে গাড়ি ভাড়ার টাকা।
বেশ, ফিরিয়ে দাও তাহলে। আমি তো অনধিকার চর্চা করে ফেলেছি না। আচ্ছা, তোমার মা কি জন্মের সময় মধু দিতে ভুলে গেছিল? হ্যাঁ, ভুলেই গেছিল বোধহয়, নইলে তোমার মতো একজন মধুহীন লোকের সঙ্গে আমার আলাপ হয় কখনো, বলো তো? তুমি আমাকে কত বড় অপমান করেছো সেই কথাগুলো বলি এবার। কাকে বলবে? হাজার হলেও আমি আমার মা বাবার ছিল, ওরা তোমার দিকে যাবে নাকি? এই কথাটা কিন্তু আর একদম বলবি না। এখন আর আমরা তোর দিকে কেউ নেই, আর সারা জীবন আমরা দিটির দিকেই থাকবো, সারা জীবন। এখন থেকে আমরা ওর দিকেই। টিঙ্কা, আমরা না এখন আর এই আলোচনাটা করব না, আলোচনাটা এখন থাক। তবে যে ছেলেটা আমার মেয়ের জন্যে নিজের জীবনের বাজি রাখতে পারে, তার থেকে ভালো পাত্র আমার মেয়ের জন্যে আর কেউ হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। আর তাছাড়া এক্ষুনি তো ওদের বিয়ে হচ্ছে না, বল? এই কথাগুলো তো বলার এখন কোনো মানেই নেই।